আমাদের ই-লার্নিং সেশনে আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা দেখেছি রোহিঙ্গা কনটেক্সটে কিভাবে ইংরেজি ভাষা শেখানো যায়। এই সেশনে আমরা দেখব ক্লাসে সংলাপ বা ডায়ালগ ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। আমাদের সেশন শুরুর আগে আপনি একটু ভাবুন কিভাবে সংলাপ বা ডায়ালগ ব্যবহার করে ক্লাসে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। আপনি যদি শিক্ষার্থীদেরকে বাস্তবতার আলোকে ইংরেজি অনুশীলন করাতে চান, তবে শিক্ষার্থীদের সংলাপ বা কথোপকথনে যুক্ত করা একটি ভালো উপায়। এক্ষেত্রে একজন শুনবে এবং অন্যজন কথা বলবে। এই কাজটি শিক্ষার্থী থেকে শিক্ষার্থী এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হতে পারে। কথোপকথনের অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীদের ইংরেজি শুনতে এবং কথা বলতে উৎসাহ দেওয়া। প্রথম দিকে এই কাজটি কঠিন মনে হতে পারে, তবে শিশুরা স্বল্প সংখ্যক শব্দ জানে, যার মাধ্যমে তারা কাজটি করতে উৎসাহিত হয়। শিক্ষার্থীরা একটি সংলাপ বা কথোপকথনের মাধ্যমে বাক্য কাঠামো এবং ভোকাবুলারি অনুশীলন করার সুযোগ পায়। সাধারণত কোর্স বুক বা পাঠ্যপুস্তকে অনেকগুলো লেসনে কথোপকথন বা ডায়ালগ থাকে, যেখানে এই অনুশীলনটি করা যায়। শিক্ষার্থীদের মধ্যে সংলাপকে উৎসাহিত করার জন্য কিছু কৌশল ব্যবহার করা যায়, যেমন ১. কোর্স বুক থেকে একটি কথোপকথন বা ডায়ালগ নির্বাচন করুন এবং শিক্ষার্থীদের কথোপকথনটি পড়তে বলুন। ২. কোর্স বুক থেকে একটি ফ্রেজ বা বাক্যাংশ নির্বাচন করুন। শিক্ষার্থীদের মনে রাখার জন্য এবং সংলাপটি অনুশীলন করার জন্য বোর্ডে ফ্রেজটি লিখুন, যেমন হোয়াট ইজ দিস, হোয়াট ইজ ইয়োর নেম, হাউ ওল্ড আর ইউ, হু ইজ ইয়োর ফ্রেন্ড। ৩. জোড়ায় কাজ করতে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন। কেউ জিজ্ঞেস করবে হোয়াট ইজ দিস, অন্য একজন উত্তর দেবে। একজন শিক্ষার্থী ছবির কাজের সাথে ছবিটি বর্ণনা করবে, তার বর্ণনা অনুসারে অন্য কেউ ছবিটি আঁকবেন। প্রত্যেকে যাতে কথা বলার সুযোগ পায় তা নিশ্চিত করুন। এটি করার একটি উপায় হলো অগ্রসর শিক্ষার্থীর সাথে তুলনামূলকভাবে দুর্বল শিক্ষার্থীর জোড়া বা দল তৈরি করা। দুর্বল শিক্ষার্থীরা তাদের সাথে বাক্যগুলো অনুশীলনের সুযোগ পাবে। একই সাথে ক্লাসের সকল শিক্ষার্থীকে জোড়ায় কাজ করতে উৎসাহিত করতে পারেন। ক্লাসে আপনি যেভাবে শিক্ষার্থীদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন তা অনুকরণ করুন। আপনি যদি ধৈর্য সহকারে তাদের উৎসাহিত করেন, তবে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং আরো ভালোভাবে শিখতে পারবে। এই কাজের জন্য আপনি একজন রোল মডেল হতে পারেন এবং কেউ আপনাকে রোল মডেল হিসেবে অনুসরণ করতে পারে। শিক্ষার্থীদের সংলাপ অনুশীলনের সময় একজন শিক্ষকের ভূমিকা। ক্লাসে ভালো করে পর্যবেক্ষণ করুন এবং যেসব শিক্ষার্থী অংশ নিচ্ছেন না এমন শিক্ষার্থীদের শনাক্ত করুন। যারা অংশগ্রহণ করতে পারছেন না তাদের সাথে কাজ করুন এবং যতক্ষণ না তারা ভালোভাবে বুঝতে পারে ততক্ষণ পর্যন্ত একটি ছোট দলের সাথে কাজটি চালিয়ে যান। সকল শিক্ষার্থীর প্রতি সমানভাবে দৃষ্টি দিন এবং সর্বদা নমনীয় ও ইতিবাচক মনোভাব পোষণ করুন। এই সময় কিছু প্রশংসাসূচক শব্দ ব্যবহার করুন, যেন তারা উৎসাহ বোধ করে, যেমন আ গুড ট্রাই, ওয়েল ট্রাই, লেটস ট্রাই অ্যাগেইন, ওয়েল ডান, এক্সিলেন্ট। শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে সংলাপ। দলে বা স্বতন্ত্রভাবে কাজ করার সময় শিক্ষার্থীদের কথোপকথন করতে দিন। ইংরেজি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তাদের জানা শব্দগুলি ব্যবহার করুন, যেমন হু ইজ ইয়োর ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ রেজা, হোয়াট ডাজ রেজা লাইক, রেজা লাইকস ফুটবল ইত্যাদি।
এই জাতীয় ছোট ছোট সংলাপের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের অগ্রগতি বুঝতে পারেন এবং তাদের উৎসাহ প্রদানের জন্য প্রশংসাও করতে পারেন। সংলাপ অনুশীলনের একটি উদাহরণ: দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন ঘটছে যাদের প্রথমবারের মতো স্টেশনে সাক্ষাৎ হয় এবং একে অপরকে পরিচয় করিয়ে দেয়। চলুন সংলাপটি শুনি। এ: হ্যালো, আই এম করিম। I am from Dhaka. What about you? B: hello, nice to meet you. I am Iqbal and I am from Chattogram. A: nice to meet you too. I am going to Rajshahi. Where are you going? B: that's great. I am going to Borishal. A: oh, that's my bus. I have to go. B: okay, see you. A: bye. এখন একজন শিক্ষার্থীকে আপনার সাথে সংলাপটি পড়তে বলুন। ক্লাসের বাকি সবাই আপনার কথা শুনবে এবং তা অনুসরণ করবে। এটি বেশ কয়েকবার করুন যাতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারপরে শিক্ষার্থীদেরকে জোড়ায় কাজটি করতে বলুন। এবার আমার সাথে এই সংলাপটি অনুশীলন করুন। আমি ব্যক্তি এ এবং আপনি ব্যক্তি বি এর সংলাপ বলবেন। হ্যালো, আই এম করিম। আই এম ফ্রম ঢাকা। হোয়াট অ্যাবাউট ইউ? বি: হ্যালো, নাইস টু মিট ইউ। আই এম ইকবাল অ্যান্ড আই এম ফ্রম চট্টগ্রাম। এ: নাইস টু মিট ইউ টু। আই এম গোয়িং টু রাজশাহী। ওয়্যার আর ইউ গোয়িং? বি: দ্যাটস গ্রেট। I am going to Borishal. A: oh, that's my bus. I have to go. B: okay, see you. A: bye. Well done. এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই গেমটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি এই কাজটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি এই সেশনে সংলাপ বা ডায়ালগ ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছেন এবং কিভাবে ভাষা শিক্ষাকে আরও আনন্দদায়ক করা যায়, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।